আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। আমি যখন এই ভিডিওটি শুট করছি তখন ভারতের স্কোর 60 রানে 2 উইকেট এবং বাংলাদেশ ততক্ষণে 140 রানে অল আউট হয়ে গিয়েছে। একটা জিনিস দেখেন, একটা দল টেস্টে 376 রানের টার্গেটে ব্যাট করতে নামছে বা 376 রানের ট্রেলে ব্যাট করতে নামছে এবং সেই দলটা 140 করে অল আউট হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই দলটার যে বাঁহাতি ব্যাটাররা আছে তারা সবাই ইন সুইং অথবা ইনকামিং যে বলই আপনি বলেন না কেন, এই ডেলিভারিগুলোতে কিন্তু আউট হয়ে যাচ্ছে, হয় বোল্ড আউট, না হয় কট বিহাইন্ড এবং না হয় এলবিডব্লিউ। আমাদের দেশে আমরা যখন দেখি যে কোনো একটা সিরিজের আগে, কোনো একটা ফ্লাইটের আগে আমাদের দেশের প্লেয়াররা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন, কঠোর অনুশীলন করছেন, ইনডোরে প্র্যাকটিস করছেন, বিগ সিক্স হাঁকানোর ট্রাই করছেন। ইভেন যখন টেস্টের আগে সিরিজগুলো দেখি তখন কিন্তু অনেক প্রচুর পরিমাণ বল ব্লক করছেন, ডিফেন্স করছেন, শট খেলছেন না। সেই জিনিসগুলো তাহলে কি লোক দেখানো থাকে? একটা দল যখন এতটা হার্ড ওয়ার্ক করে, এতটা পরিশ্রম করে, দলের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি যখন ডেডিকেশন চলে আসে তখন কিন্তু দলের প্লেয়িং স্ট্র্যাটেজিটা পাল্টিয়ে যায়। কিন্তু আমরা বরাবরই আমাদের বেলায় দেখি কি হয়, আমরা প্রথমে প্র্যাকটিস করব, আমরা ট্রেনিং করব, আমরা বিগ সিক্স হিট করার ট্রাই করব এবং ম্যাচে আমরা কি করব, 20 রানে 5 উইকেট, 50 রানে 6 উইকেট, 100-র ভিতরে অল আউট। ভারত বাংলাদেশকে ফলোঅন দেয়নি, যে কারণে বাংলাদেশের ফলোঅন পড়তে পারেনি। যদি বাংলাদেশের ফলোঅন দিত তাহলে বাংলাদেশ হয়তো আজকেই খেলা শেষ হয়ে যেত অথবা কালকের দিনটা অপেক্ষা করতে হতো। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই। পর্দায় সাদমান ইসলামের উইকেটটা দেখছেন। সাদমান ইসলাম শুধু এই ম্যাচে না, প্রতিটা ম্যাচে এইভাবে সেম ভাবে বলগুলো লিভ করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি বুঝতে পারছেন না ইনকামিং বলগুলো কিভাবে খেলতে হবে। তিনি ইনকামিং বা ইনসুইং বলগুলো তিনি ছেড়ে দিচ্ছেন, তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে, তিনি ছেড়ে দিচ্ছেন এবং সেই বলগুলো তিনি হয় বোল্ড আউট হয়ে যাচ্ছেন আর না হয় এলবিডব্লিউ হয়ে যাচ্ছেন। আমরা যদি মমিনুল হককে ধরি, আমরা সাদমান ইসলাম, জাকির হাসান, প্রতিটা বাঁহাতি প্লেয়ারকে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে যখন আম্পায়ারের রাইট সাইড থেকে একটা বলার বল নিয়ে আসছে এবং বলটা বাঁহাতি ব্যাটারের দিকে ছুটে আসছে, তখন সেই ব্যাটারটা হয় বল ছেড়ে দিয়ে স্টাম্প আউট হয়ে যাচ্ছে আর না হয় এলবিডব্লিউ হয়ে যাচ্ছে। আমাদের দেশের কোচদের সমস্যা হচ্ছে এইসব সমস্যা নিয়ে আমাদের দেশের কোচরা কাজ করেন না, যেই কারণে আমাদের দেশের প্লেয়াররা তাদের প্লেয়িং স্টাইলটাকে বা প্লেয়িং স্কিলটাকে আপগ্রেড করতে পারেন না। আমাদের দেশের কোচদের উচিত আমাদের দেশের যেই বাঁহাতি ব্যাটাররা আছেন, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মমিনুল হক, ওনাদেরকে নিয়ে কাজ করার, ওনাদের যেই ইনকামিং ডেলিভারি বলগুলো যে খেলার যে ভয়, বোলারদের দেখলে যে হাঁটু কাঁপাকাঁপি, এই সমস্ত জিনিসগুলো ওভারকাম করা। যদি আমাদের দেশের কোচরা যদি এই সমস্ত কাজগুলো, এই সমস্ত ট্রেনিংগুলো প্লেয়ারদেরকে করাতে সক্ষম হয়, সফল হয়, তাহলে হয়তো টেস্টে নতুন এক বাংলাদেশকে দেখা যাবে। বাংলাদেশের প্লেয়ারদের ডর ভয়হীন একটা ম্যাচ আমরা দেখতে পাবো। এখনো চেন্নাই টেস্টের বাকি 3 দিন বাকি আছে, বাকি 3 দিনে বলা যাচ্ছে না কি হয়, ম্যাচ কোথায় ঘুরে। এখন পর্যন্ত 60 রান 2 উইকেট, আমি আমার এই ভিডিওটা শুট করার সময় আমি বলছি 60 রান 2 উইকেট ভারত, এবং তখন 236 রান লিড, অর্থাৎ ইতিমধ্যে 296 রানের কিন্তু লিডে আছে ভারত। এখন যদি ভারত বাকি 200 রান করে যদি ইনিংস ঘোষণা করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে 500 রানের একটা বড়সড় টার্গেট আসবে এবং বাকি 2 দিয়ে সেই টার্গেটটা চেস করতে হবে। ধন্যবাদ সবাই।